নমস্কার, মিষ্টু দাস গার্ডেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বীজ থেকে চারা তৈরি করি, তারপর প্রতিস্থাপন করব, A to Z তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে নিয়েছি 3টে বাটি, এগুলো হলো কাগজের বাটি। তারপরে বীজগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা কোকোপিট নিয়েছি। এরপরে কোকোপিটগুলো বাটিতে ভরে রেখেছি। তারপরে বীজগুলো দিয়ে দিব। বীজগুলো দেওয়ার পরে আরও কিছুটা উপর থেকে কোকোপিট দিয়ে জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। তারপরে কিছুদিন পর তোমাদের সাথে আবারও শেয়ার করব কি কি হচ্ছে না হচ্ছে, A to Z শেয়ার করব। আর প্লাস্টিকের বাটি না, এগুলো কাগজের বাটি। এগুলো মাটির ভিতরে রেখে দিলে কিছুদিন জল দিলে পরে এগুলো আস্তে আস্তে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। তার জন্য এই কাগজের বাটি আমি ব্যবহার করছি। প্রথমবার ব্যবহার করছি, দেখি কি হয়। যদি ভালো হয়, দেখব গাছগুলো যদি ঠিক থাকে, গাছগুলো বড় হয়, তাহলে এই কাগজের বাটিতেই আমি চারা বসাবো, তারপর প্রতিস্থাপন করব। দেখো, আমার গাছ কিছুদিন পর রেডি হয়ে গেছে। 3টে বাটিতেই গাছ তৈরি। এখন এগুলোকে প্রতিস্থাপন করা দরকার। এবার মাটি নিয়েছি, তারপরে কিছুটা গোবর সার নিয়ে নিলাম, তারপরে নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি, আমসলসা আর একটু ফাঙ্গিসাইড মিশিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপরে প্রতিস্থাপন করব। একটা বালতি নিয়েছি, বালতিটা নিচের থেকে ফুটো করে দিয়েছি। এরপর মাটিটা তৈরি করে কিছুটা মাটি ভরে রাখবো। তারপরে আস্তে আস্তে গাছগুলো বসাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার বাগানও সুস্থ রেখো। আর যে রোদ পড়ছে, গাছে লাগানো অসম্ভব আর গাছগুলো রোদে রাখাও অসম্ভব। তোমরাও বাঁচো, গাছগুলোকেও বাঁচাও। আর নীলকণ্ঠ ফুল গাছের 2টো কালার আছে, একটা নীল কালারের আছে, একটা সাদা কালারের আছে। এখন কোনটা কোন চারা হয় বুঝতে পারছি না, তাই একটাতেই প্রতিস্থাপন করব। যখন ফুল ফুটবে তখন 2টো কালার একসঙ্গে হলে ভালো লাগবে দেখতে। তোমাদের সাথে পরেও শেয়ার করব কেমন হয়েছে আমার গাছগুলো, ফুল আসছে কি না আসছে সব শেয়ার করব। দেখো, নিচ থেকে জল ছিল কিছুদিন, তার নিচ থেকে নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো, তাই ভাবলাম তাড়াতাড়ি প্রতিস্থাপন করে দরকার। তাই দেখো, প্রতিস্থাপন করে দিব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর গাছগুলো যত বড় হবে তত মাটি ব্যবহার করতে হবে। এখন অল্প মাটিতেই বসাতে হবে, কারণ ছোট চারা বেশি মাটি দিলে মারাও যেতে পারে। তাই যত বড় হবে আস্তে আস্তে মাটি ব্যবহার করব, আর তোমাদের সাথে শেয়ারও করব। প্রতিস্থাপন হয়ে গেল। দেখো, এবার জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দিব। তারপরে 2 দিন পরে ফুল সানলাইটে দিব না, কারণ ছোট চারা হালকা যেখানে 1-2 ঘন্টা রোদ পড়ে সেখানেই দিয়ে রাখবো। দেখো, আমার গাছের চারাগুলো কিছুদিন পর কি সুন্দর হয়ে আছে। এগুলো যদি একটা একটা করে উঠিয়ে বসাতাম, আমার হয়তো গাছগুলো একটাও বাঁচতো না। তার জন্য এই বুদ্ধিটা করেছি। আইডিয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমরাও করো। দেখো, গাছগুলো আরও বড় হয়ে গেছে। এখন গাছগুলোতে আরও কিছুটা মাটি দিয়ে দিব, আবার তার সাথে খাওয়ারও দিয়ে দিব কিছুটা গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, আমসলসল, এগুলো সব কিছুই একটু একটু করে দিয়ে দিলাম। আর বাগানের একটু ঝুরঝুরো মাটিও দিয়ে দিলাম সাথে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার এই টেকনিকটা কাজে লাগলে কমেন্ট করে জানিও। আর এরকম করে গাছ বসালে আমার তো মনে হয় ভালোই হচ্ছে। গাছগুলো যদি আবার ফুল আসে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এইভাবেই গাছ প্রতিস্থাপন করব, আবার চারা এইভাবেই বসাবো।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর খাবার দেওয়া হয়ে গেছে, খাবার দিলেই দিতে হবে জল। এখন চলি, টাটা, দেখা হবে কাল। এখন একদিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দিব, তারপর ফুল সানলাইটে দিব। এখন চলি, টাটা।